আমার ছোট চাচার উনি যখন মারা যায় ওনার জানাজা পড়তে, তো ওখান থেকে আমাকে বের করে দিছে। হারামের অনেক আরাম, 30 লক্ষ টাকা উপহার দেব যদি কেউ প্রমাণ করতে পারে আমি ট্যাটু করি। এবং এটা আমাদের বিজনেসের জন্য আমরা এই ধরনের ভ্রান্ত ব্যাপারটা সমাজে ছড়িয়েছি। এবং আপনাদেরকে আমি ভুল বুঝাইতাম যে এখানে তো যে লোম আছে, পানি লাগে, অজু হয়। 2-3টা ডাক্তার আমাদের কাস্টমার ছিল ট্যাটুর পাগল। আচ্ছা আচ্ছা। তো এরা যখন আমাদের কাছে আসে তাদের থেকে জিজ্ঞেস করতাম, আচ্ছা ভাই এখানে তো লোম আছে, তাহলে তো পানি লাগে। তো এটা সায়েন্টিফিক আমরা একটা বিজনেস ব্যাখ্যা বাইর করছিলাম, যেহেতু এখানে লোম আছে, লোমের নিচে ট্যাটুটা থাকে, তার মানে পানি লাগে, অজু হয়। এটা একটা ভ্রান্ত ধারণা। এটা আমাদের বিজনেসের জন্য আমরা এই ধরনের ভ্রান্ত ব্যাপারটা সমাজে ছড়িয়েছিলাম 2010, এবং এর জন্য আমি ক্ষমা প্রার্থী। পরবর্তীতে আমি 2020-এর পর গিয়ে বুঝতে পারছি যে আসলে এটা সম্পূর্ণ হারাম, এবং আমি তখন এটা ছেড়ে দিই। এবং সেটারও একটা ব্যাপার ছিল, আমি আমার ছোট চাচার উনি যখন মারা যায় ওনার ফ্যামিলিটা আমি চালাতাম। তো উনি যখন মারা যায় আমি তাদের ওখানে গেছিলাম জানাজা পড়তে। তো ওখান থেকে আমাকে বের করে দিছে, এবং শুধু বেরই করে দেয় নাই, আমি অপমান অপদস্থ হয়ে বের হয়ে আসছি। তার কারণ আমি সবসময়, আপনারা দেখতে পাচ্ছেন, হাফ হাতার গেঞ্জি পরি। তো আমার শরীর ভরা ট্যাটু, ঘাড়ে ট্যাটু, এখানে ট্যাটু। তো আমি তখনও উড়াধুরা ট্যাটু করতেছি 2020-এ। তো ইনকাম অনেক ভালো, মাসে 5-7 লাখ টাকা ইনকাম করি, আরাম, হারামের অনেক আরাম। তো যাই হোক, এটার আমি অপপ্রচারও করছি অনেক, এর জন্য আমি খুবই দুঃখিত, সবার কাছে ক্ষমা প্রার্থী। যখন আমাকে ওই জানাজা থেকে বের করে দিলাম, এটা মেনে নিতে পারি নাই, এবং আমি ওনাদের খরচ দেওয়া বন্ধ করে দিই। পরবর্তীতে ওরা আমার কাছে এসে ক্ষমা টমা চায়। তো আমি চিন্তা করলাম যে আসলে তো জিনিসটা খুবই খারাপ, অতিরিক্ত হয়ে যাচ্ছে, যেখানে জানাজার জন্য দাঁড়াইতে পারি না। তা আমার জানাজার সময় মানুষ কিভাবে আসবে? আমি মারা যাওয়ার পর তো আমার লাশের গোসলও হবে না। পরে এটা নিয়ে উলামায়ে কেরাম কয়েকজনের সাথে কথাবার্তা বললাম। ওনারা বলল যে, "আপনি তো অনেক হারাম কাজ করছেন, এবার এটা ছেড়ে দেন। এটা একটা, মানে ছেড়ে দেওয়ার সময় হয়েছে।" তো আমি বললাম যে, "আমি তো কাজই পারি একটা, সেটা হলো ট্যাটু করা। এবং আমাকে সাইদুর ট্যাটু নামে সোশ্যাল মিডিয়াতে সবাই চিনে। তো আমি যদি এটা ছেড়েই দিই, আমার বউ বাচ্চা নিয়ে আমি খাবো কি? কয়, তুমি রিক্সা চালায় খাবা।" তখন আমার কাছে জিনিসটা একটু খারাপ লাগছে। তো আমি ওনাদেরকে বিদায় করে দেই। ঠিক ১ সপ্তাহ পর, আমি আসলে কখনো স্বপ্ন-টপ্ন দেখি না। মানে স্বপ্ন দেখবো কি, আমি আসলে খুবই কমার্শিয়াল। রাতে ঘুমাই, সকালে উঠি। ব্যবসা করতে এসে পড়ি, টাকা-পয়সা কামাই, অনেক টাকা উড়াই। তো আমি ভোরবেলা, আমার এখন স্পষ্ট মনে আছে, শীতকাল ভোরবেলা আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, এবং আমার পুরা শরীর কাঁপতে আছে, ঘামায়ে গেছি। আমি আমার ওয়াইফরে বললাম, "আমি আসলে তো স্বপ্ন-টপ্ন দেখি না, আজকে একটা খুব বাজে স্বপ্ন দেখছি।" স্বপ্নটা এরকম ছিল, আমি মৃত, রাস্তায় আমার ওয়াইফ এবং বাচ্চা-কাচ্চা নিয়ে দাঁড়ায় রয়েছে, ডেকেও কোনো লোক পেল না আমার শরীরটাকে গোসল করানোর জন্য। যেহেতু আমার শরীরে অনেক আজে-বাজে বিভিন্ন ছবিও আঁকা। এগুলো দেখলে মানুষ ভয়ও পাবে। এর জন্য আমি সবসময় ঢেকে রাখি শরীরটাকে। আর আমি তো কোনোদিন ভাবিই নাই আমার বাংলাদেশে এসে ব্যবসা করতে হবে, বিয়ে-শাদী করতে হবে। আমি তো বিয়েই করব না। তো যাই হোক, আল্লাহর রহমতে বিয়ে হইছে, বাচ্চা-কাচ্চা হইছে। তখন আমি বললাম, "তুমি তো দাফনের জন্য লোক পাচ্ছিলা না, গোসলের জন্য তো স্বপ্ন।" আমি এটা দেখে খুব ভয় পাইছি। আমার ওয়াইফ বলল যে, "ঠিক আছে, যা হইছে হইছে, তুমি এখন থেকে ট্যাটুর ব্যবসা ছেড়ে দাও।" আমি, এই ব্যবসা ছাড়া তো আমি কিছুই পারি না। আর মূর্তি বানাতে পারি, ওটা তো আরো খারাপ, ওটা শিরক করার সমান। মূর্তিও আমি বন্ধ করে দিছি বানানো, ওইটা কয়েকদিন আগে বন্ধ করছিলাম, বছরখানেক আগে, ওইটা আর আমি করব না। তখন ওনারা বলল যে, "ঠিক আছে, তুমি কি করবা ভাবো।" তো ৩ মাস আমি বেকার ছিলাম। আমি বিজনেস ইনস্ট্যান্ট ছেড়ে দেই। এবং ৩ মাস পর আমি চিন্তা করলাম, আমার কাছে তো ট্যাটু আমি 98 থেকে করি, 2010 থেকে বাংলাদেশে। তো আমি তো যখন ট্যাটু করছি তখন থেকে আমার কাস্টমাররা বলতেছে যে, "তুমি আপনার ট্যাটুটা রিমুভ করে দেন।" হাতে লেখা সিনথিয়া, বিয়ে হইছে বিলকিসের সাথে। হাতে লেখা জসিম, বিয়ে হইছে সুজনের সাথে। এই যে নামগুলা, এই নামের কাস্টমারই আমার কাছে আছে কয়েক হাজার, যে মুছবে। তখন আমি চিন্তা করলাম, ঠিক আছে, আমরা এই বিজনেস শুরু করতে পারি, কিন্তু একটা লেজার সেন্টার তৈরি করতে গেলে ৩-৪ কোটি টাকা লাগে। আমি তো যা কামাইছি সবই খাইছি, কিছুই রাখতে পারিনি। তারপর আমার একটা ছোট জমি কেনা ছিল, ওইটা আমি সেল করে দিই। ওইটা দিয়ে আমি আস্তে আস্তে আবার এই ব্যবসায় আসি। কিন্তু একটা প্রবলেম হয়েছে, যেটা আমি এই ব্যবসা এখন ৩-৪ বছর ধরে অত্যন্ত সুনামের সহিত কাজ করছি। আমার প্রতিষ্ঠানের নাম বিডি ট্যাটু রিমুভ সেন্টার। আমি সাইদুর ট্যাটু বললেই বিভিন্ন জায়গায় আপনারা ভিডিও পেয়ে যাবেন। প্রবলেম হয়েছে যেটা, আমাদের মার্কেটে কয়েকটা ফ্লোরে বিভিন্ন ধরনের লেজার সেন্টার হয়েছে, এবং সবাই বলতেছে এগুলা তাদের আমার অফিস, এবং আমার কিন্তু এরকম কোনো বড় অফিস না। আবার দেখা যাচ্ছে যে ভোরবেলা গ্রাম থেকে আমাদের কাস্টমার গুলো আসে, এসে ওনারা হোটেলে না উঠে আমাদের যে টু ইন্টার মার্কেট মালিবাগ মোড়, এটার নিচে বসে থাকে। তো বসে থাকলে ৪-৫ জন এজেন্ট নিয়োগ হয়েছে, তারা বলতেছে যে, "আমি এই মার্কেটে নাই, এই যে ৫০০ টাকা নেন।" ধানমন্ডি যায়, গুলশান যায়, বিভিন্ন প্রমিনেন্ট প্লেস গুলাতে যায়, যাত্রাবাড়ি যায়, নিউ মার্কেট যায়, মানে বিভিন্ন ১০-১২টা প্লেসে এদেরকে পাঠাই দিচ্ছে, এবং বলতেছে যে, "আমি এই মার্কেটে নাই।" আতঙ্কিত হয়ে মোটামুটি যায়। কয়েকজনের সমস্যা হয়েছে যে ছিনতাইয়ের সম্মুখীন হয়েছে, কয়েকজনের অজ্ঞান করে ফেলছে, এবং কয়েকজনের সার্ভিস দিছে, কিছু তাদের ইনফেকশন হয়ে গেছে, যেহেতু এটা স্কিন কেয়ারের ব্যাপার। এখানে শুধু ট্যাটুই রিমুভ করা হয় না, মেস্তা রিমুভ করা হয়, তিল রিমুভ করা হয়, ঘাড়ের কালো দাগ রিমুভ করা হয়, চোখের নিচের কালো দাগ রিমুভ করা হয়, স্কিনের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা হয়, মেস্তা রিমুভ করা হয়, ব্রণের সমস্যার সমাধান করা হয়। এগুলো অত্যন্ত সেন্সিটিভ কাজ, এবং আমাদের এখানে বিশেষজ্ঞ একজন ডাক্তারও আছে, যিনি সপ্তাহে ৩ দিন বসেন। ওনার মাধ্যমে আমরা বেসিক্যালি কাজগুলো করাই।
তো এগুলো ওরা বিভিন্ন সময় এই যে টাকা দিয়ে ভাড়া দিয়ে খাবার দিয়ে মানুষকে ভাগায় দিচ্ছে এবং বলতেছে যে আমি এই মার্কেটে নাই এবং আমি বিভিন্ন জায়গায় বসি। আসলে আমি কোথাও বসি না, আমি টুইন টাওয়ারেই বসি। কিন্তু প্রবলেম হলো যে বিভিন্ন কাস্টমাররা এভাবে প্রতারিত হচ্ছে, যে আবার বলতেছে যে আমি এই বিজনেসই ছেড়ে দিচ্ছি অনলাইনে, এবং বিভিন্ন ভিডিওগুলো আমাদের নামায়া, ধরেন খুলনা ট্যাটু শপ, বরিশাল ট্যাটু শপ, রাঙামাটি ট্যাটু শপ বা রাঙামাটি লেজার সেন্টার, এরা কি করতেছে আমাদের ভিডিওর উপর দিয়ে তাদের নাম্বার বসায় কাস্টমার গুলাকে চাপাচ্ছে। স্ক্রিনের এই ব্যাপারগুলো অত্যন্ত সেন্সিটিভ। আপনারা সবসময় মনে রাখবেন যে অন্য একটা লেজার সেন্টারের সাথে আমাদের লেজার সেন্টারের পার্থক্য 1000 টাকা হবে, এর থেকে বেশি কিছু না। যদি কেউ বলে 20,000 টাকার কাজ 3,000 টাকা, এটা সম্পূর্ণ প্রতারণা এবং এই প্রতারণার আমরা সম্পূর্ণ প্রতিবাদ জানাই। তো আমার তো ফুল বডি প্রিন্ট করা, আমি যদি এত লেজার ফালাই আমার তো স্কিন ক্যান্সার হয়ে যাবে। এটা তো আমার বুঝ মতো আস্তে আস্তে করতে হবে, এত পাগল হওয়ার কিছু নেই। আর আমাদের এখানে ফোকাস দিতে হবে আসলে আমরা এটা কি করি। এটা একটা অ্যাস্থেটিক লেজার সেন্টার, এখানে রিমুভ রিলেটেড সব কাজ করা হয়। তো আমার শরীরে কি আছে না আছে সেটা তো দেখা কাস্টমারদের ফোকাস না। কাস্টমারদের ফোকাস হলো এখানে কি হয়। আমাদের এখানে কোনো ধরনের হারাম ট্যাটু করা হয় না, কোনো ধর্মেরই করা হয় না। আমাদের ওই প্রতিষ্ঠানই নাই, 5 বছর আগে ওই প্রতিষ্ঠানই আমরা বন্ধ করে দিচ্ছি। এটার একটা মিথ্যা প্রচার হচ্ছে যে আমরা ট্যাটু করি। হ্যাঁ, তখন আমি বাধ্য হয়ে বলছি যে ঠিক আছে আমি 30 লক্ষ টাকা উপহার দেব যদি কেউ প্রমাণ করতে পারে আমি ট্যাটু করি এবং অন্য কোনো ধর্মেরও ট্যাটু করি। আমি ট্যাটু করি না, কিন্তু এটাকে তারা অপপ্রচার করে বিভিন্ন ভাবে বায়াস করতেছে এবং এভাবে পারতেছেন। এখন মার্কেটের সামনে ভোর 7টা থেকে টাকার বান্ডেল নিয়ে ঘুরে 5-6 জন। যেই কাস্টমার আসে বলে আমি সাইদুল ভাইয়ের ম্যানেজার এবং আমাদের 500 টাকা দেন বা রিক্সায় উঠেন বা সিএনজিতে উঠেন, আমরা অন্য একটা লেয়ার সেন্টারে নিয়ে যাচ্ছি। সেখানে গিয়ে আমাকে দেখাইতে পারে না, পরে বলে যে আমি অসুস্থ, সিক, বাথরুমে আছি, গোসলখানায় আছি, নদীর ওই পার আছি। তো এগুলো হলো বিভ্রান্তিমূলক কথা। আমাকে দেখে কাজ করাবেন, আমি ভাইরাল সাইদুল ট্যাটু, আমাকে দেখে কাজ করাবেন। আর আমি তো বলি নাই যে আমি টুইন টাওয়ার মার্কেটে নাই। আপনারা কেন, আর আমার কোনো ম্যানেজার এরকম নাই যে আপনাকে গিয়ে বলবে যে আসেন আমরা নিয়ে যাই, আমার এরকম কোনো লোক নাই। আপনারা আমার সাথে যদি কন্ট্যাক্ট করে থাকেন হোয়াটসঅ্যাপ, ইমোতে, ইমো নাই হোয়াটসঅ্যাপে, তখন আমরা বলেই দিব। এবং প্রবলেম হয়েছে যে আমাদের নাম্বারটা হলো অফিসিয়াল নাম্বার এবং এটা খোলা থাকে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা, এই সময় আমাদেরকে পাওয়া যায়। কিন্তু যে ভোর 6টা বাজে যারা আসে, 6টা থেকে 12টা একটা মাইল ফলো টাইম, যখন আমরা মোবাইলটা ধরতে পারি না, এটা অফিসে থাকে, তখন মানুষজন কি করছে ওই সময়টাকে টার্গেট করে কিছু টাকা পয়সা দিয়ে গ্রামের অসহায় মানুষগুলা যারা টাকা নিয়ে আসতে হয় সর্বস্ব লুট করে, না হলে স্বর্ণগয়না রেখে দেয়, আর নাইলে উল্টা পাল্টা সার্ভিস দিয়ে গ্রামে পাঠায় দেয়। পরবর্তী আমাকে ফোন দেয় যে ভাই আপনি তো ছিলেন না, আপনার ছোট ভাই মৌচাক মার্কেটের পিছন থেকে বাসা থেকে করে দিচ্ছে। তো আমি বলি ভাই আমি কি আপনাকে কোথাও যাইতে বলছি নাকি? উনি তো দেখাইলো যে ওনার সাথে আপনার ছবি, আমি আমার সাথে তো বহুত মানুষের ছবি। 6,000 টাকার কাজ 1,000 টাকায় করে দিছি। কেমনে সম্ভব এটা? আমি আইডেন্টিফাই করছি, সে একসময় আমার কাছে রিমুভ করতে আসছিল, কিন্তু সে রিমুভ করে নাই, বলছে যে ভাই আমি আপনার ভক্ত, একটা ছবি তুলে যাই। তো আমি তো আমি তো এমন মহান কোনো ব্যক্তি হই নাই যে আমার সাথে একটা ছবি তুলতে গেলে আমি বাধা দিতে পারি। অবশ্যই শনাক্ত করেছি এবং আমি তাদেরকে সাবধান করেছি। করার পর 5-6 জনের মধ্যে 3 জনই চলে গেছে, কিন্তু এখন 2 জন আড়ালে আড্ডালে এই ধরনের কাজ করার চেষ্টা করে। আমরা মালিক সমিতিতে কমপ্লেইনও দিয়েছি, তারা বলেছে ওনারা ওনাদের মতো ব্যবস্থা নিবে। আমাদের প্রতিদিন ঢাকার বাইরে থেকে যদি কমও হয় 20 থেকে 30 জন কাস্টমার আসে এবং ওরা এটা ফলো করছে। আমরা এর জন্য এখনো আইনানুগভাবে পদক্ষেপ এত হার্ডলাইন দিতে চাচ্ছি না। মালিক সমিতি আমাদের গার্জিয়ান, ওনারা যদি আমাদেরকে ভালো একটা সাপোর্ট দেয় আমরা চাবো তাদের মাধ্যমে সমাধানটা হয়ে যাওয়ার। আমি বলবো আপনারা আমি ছাড়া কারোর সাথে কথা বলবেন না। যেহেতু আমি বলি নাই আমি টুইন টাওয়ার মার্কেটে নাই, তার মানে টুইন টাওয়ার মার্কেট ছেড়ে দিছি, আমি তো বলি নাই। তো আপনারা কেন বলছেন? এবং আমার কোনো ম্যানেজার বা এজেন্ট নাই মার্কেটের বাইরে এবং ভিতরে যারা আপনাকে টেনে টেনে জুতার দোকানের মতো আনবে, আসেন বসেন সার্ভিস নেন, আমরা এটা বলবোই না। আমাদের দোকান নাম্বারও দেওয়া আছে, আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, কিন্তু আপনারা ওই ফোন দুপুর 12টার পরে দিবেন, কারণ 12টা থেকে 7টা অফিস টাইম। এই সুযোগটাই সবাই কাজে লাগায় ভোরের ওই 12টা পর্যন্ত, ওই সময়টা কাজে লাগায় ওরা টানাটানি করে। দেখে আমি ফোনটা ধরছি না, তার মানে আমি হয়তো ওই ব্রাঞ্চে আসি। আর আমার তো ব্রাঞ্চই একটা, আমার তো ব্রাঞ্চই নেই কোনো। গ্রাম থেকে কিছু কাস্টমার আসে যারা আসলে এত সচেতন না, খুব বিপদে পড়ে, মুখে মেস্তা পড়ে গেছে, স্বামী চলে গেছে, রিমুভ না করলে না মুছলে আসবে না, এই ধরনের পার্টিগুলো ভোরবেলা এসে বসে থাকে, কিন্তু একা এসে পড়ে কেউ কেউ, তখনই এর আসলে এই ফাঁদে পড়ে যায় ভুলে, যে ওনারা থাকে তো আপসেট, ওনারা হলো ফ্রাস্ট্রেটেড। এই অবস্থায় যখন ওনারা আমাদের কাছে আসে, ওনারা আসলে দিক বিদিক থাকে না, ওনারা কি করব। সবার উদ্দেশ্যে বলবো আপনারা 12টার পর আসবেন। ভুল লেজার সার্ভিস গুলো নেন, ভুল ভাল করেন, নিম্নমানের মেশিন দিয়ে কাজ করেন, তাহলে আপনার স্কিন ডিজিজ সহ স্কিন ক্যান্সার হতে পারে। ওর থেকে না করাই বেটার। আপনি যদি এফোর্ড করতে না পারেন আমাদেরকে, আমি বলবো আপনি 6 মাস পরে আসেন, কিন্তু সস্তায় বস্তা ভরবেন না। ভ্যান প্লাজা থেকে জামা কাপড় কিনা যায়, সস্তায় খাবার খাওয়া যায়। স্কিনটা খুবই সেন্সিটিভ, একটা ভুল হবে সারা জীবন কাঁদবেন। না, আমি আপনাকে একটা ক্লিয়ার কথা বলি, লেজারের একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে। মনে করেন বাংলাদেশে যাদের ভালো লেজার সার্ভিস আছে তাদের একটা রেট থাকে। মনে করেন একটা সমস্যার জন্য আসছে, কাটা দাগ সমস্যার জন্য, এটা 10,000 টাকা সার্ভিস চার্জ।
এটা অন্য লেজার সেন্টারের সাথে পার্থক্য হবে সর্বোচ্চ 1000 টাকা। আপনারা ভালো করে ভিউয়ার্সরা শুনেন, আমি যদি একটা জিনিস বলি 10,000 টাকা, অন্য লেজার সেন্টার বলবে 9,000 টাকা অথবা 10,000 টাকার উপরে, 1,000 টাকা দিক সেদিক হবে। কেউ যদি বলে 3,000 টাকা 100% ফেক, কেউ যদি বলে 8,000 টাকা 100% ফেক। একটা ডিমের দাম 10 টাকা, সেটা 2 টাকা হতে পারে না। তো আমাদেরও সার্ভিসের একটা দাম আছে। না না, আমি ট্যাটু করি না এখন ভাই, 5 বছরে বন্ধ করছি। না না, কারণ হলো আমি অনেক দেরিতে আসলে বুঝতে পারছি যে এই জিনিসটা হারাম। আমি ভাই অনেক কিছু চিন্তা করে, আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করে, আমার নিজের মৃত্যুর পর অবস্থা চিন্তা করে, অনেক কিছু চিন্তা করে অনেক দেরিতে ছাড়ছি। আর ছাড়ছি মানে ছাইরে দিছি 6 বছর আগে ছাড়ছে, 5.5 বছর আগে। নামাজে গোসল হয় না, হজ ওমরা হবে না, হুদাই গিয়ে সাইনবোর্ড লাভ নাই। তো রাতের বেলা আসবেন, এক ধাক্কায় উঠাই দেবো, কিন্তু শর্ত সাপেক্ষে দাগ হয়ে যাবে, দাগ হয়ে যাক, কালিতে উঠে যাবে। যে কালিতে সমস্যা সেই কালিটা আমি উঠাই দিচ্ছি, দাগ থেকে যাবে। ওই দাগটা 3-4 বছর মাথায় অ্যাক্সিডেন্টের মধ্যে হালকা হালকা হয়ে যাবে। এটার নাম হলো আর্জেন্ট। কিন্তু আর্জেন্ট ফেসিলিটি আপনি কেন করবেন যদি আর্জেন্ট না লাগে? আপনি কালকে সকালে হজের যাত্রী, আজকে বুঝছেন যে আপনার এটা করা ঠিক না, বাসায় দিছে চাপ, দৌড়ে আমার বুকে এসে পড়বেন, আমি ইনশাল্লাহ, ছেলেরা বুকে আসবেন আর মেয়েরা সামনে এসে বসবেন, আমি ইনশাল্লাহ রিমুভ করে দিব। ট্যাটু করার অনুমতিটা বেশি ভালো ছিল, তার কারণ খারাপ জিনিস মানুষের খুব ভালো লাগে, আপন লাগে, সুখ লাগে, শান্তি লাগে। আর রিমুভ করার অনুভূতিটা কেমন? আমাদের এখানে অনেক বিদেশি প্রবাসী ভাইরা আসে, তারা ট্যাটু করছে, তারা পেইন নিয়েই করছে, এবং রিমুভ যারা করছে পেইন নিয়ে রিমুভ করতে হয়, কিন্তু এত পেইন না যেটাতে রক্তপাত হবে, কষ্ট পড়বে। পূর্বে এমন একটা অনেকের একটা ভুল ধারণা আছে যে ট্যাটু রিমুভ করাটা মানে আগুন দিয়ে পোড়ানো, এই লেজার দিয়ে মানে আগুন দিয়ে জ্বালায়। লেজারের সাথে আগুনের কোনো সম্পর্ক নাই, ওইটা কাঠের সাথে সম্পর্ক আছে। সিএনসি লেজার কাঠ ডিজাইন করে, এটা মানুষের স্কিন, এখানে কোনো আগুন টাগুনের পোড়ানোর কোনো কাহিনী নেই। হাড় পর্যন্ত চলে গেলে 100% ক্যান্সার হবে। আল্লাহর রাস্তে আপনারা বাজার থেকে স্বর্ণের রেসিপ দিয়ে ট্যাটু রিমুভ করার চেষ্টা করবেন না, তার কারণ ট্যাটু রিমুভ তো হবেই না, চারপাশের মাংসটা খালি ঝলসে যাবে, তখন ওই ট্যাটু রিমুভ করার খরচও বাড়বে, ওইটার খরচও বাড়বে। তো সবাই সাবধান, কেউ অ্যাসিড মারবেন না নিজের শরীরে।